আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটোস রেসিপি। বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য কিন্তু দারুণ। চলুন তাহলে আজকে এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। স্ট্রিট ফুড এবং রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের রেসিপি আমরা বাচ্চাদের জন্য চড়া দামে কিনে খেয়ে থাকি। মাত্র 2টি আলু দিয়ে আপনি সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই ধরনের পটেটোস চিপস। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 2টি বড় সাইজের আলু স্লাইস করে নিয়েছি। এটা আমি ছুরি দিয়ে স্লাইস করে নিয়েছি। এরপর আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, যেন আলুর মধ্যে পানি না থাকে। এই ধরনের কাঠিগুলো আমি ব্যবহার করেছি। এবার ঠিক এই প্রসেসে আলুর চিপসগুলো আমি তৈরি করে নেব। এই পর্যায়ে আমি কোট করার জন্য ময়দা নিয়েছি হাফ কাপ এবং লবণ স্বাদমতো দিয়েছি, লাল মরিচ, গরম মশলা 1 চিমটি করে দিয়েছি, 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কোট করে নেব। ধরে মন্তর কিন্তু পানিটা বেশি করে দেবেন না, অল্প পরিমাণ পানি দিয়ে কোট করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ টমেটো সস। এরপর ভালো করে মিক্স করে পটেটোগুলো কোট করে নেব। চুলায় তেল আগে থেকে গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। অতিরিক্ত হাই হিট রাখলে কিন্তু পটেটোগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পটেটো চিপসগুলো তৈরি হয়ে গিয়েছে। বেশিক্ষণ কিন্তু চুলায় রাখার প্রয়োজন নেই। দিয়ে দিয়েছি গার্নিশ ভেজিটেবলস। এটা যদি না থাকে তাহলে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করবেন। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।